নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানাতে আমি কিন্তু কোনো রকম মশলার ব্যবহার করব না। তারপরও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতনই হবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের কম তেল মশলাযুক্ত খাবার খাওয়াটাও কিন্তু খুবই প্রয়োজন। আর এটা হলো ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না, মরিচ ঝোল। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই বিনা মশলার নিরামিষ রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে কিংবা আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে প্রথমেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা সর্ষের তেল দিয়েই করছি। তেলটা গরম হয়ে যেতে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে আর 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা। এগুলো কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এবার আলুটা আমি 1 মিনিটের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা লাউ। আমি এখানে 1 বাটির মতো লাউ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা 1 বাটির মতো পাকা কুমড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পটল। এগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এই নয় যে এই সবজিগুলোই আপনাকে দিতে হবে, আপনার যেই সবজি পছন্দ সেই সবজি এখানে দিতে পারেন। এবার চাপা দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব। প্রায় মিনিট 4 পর ঢাকনাটা খুলছি, তো দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আর কিছুটা নরমও হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো বড় বড় টুকরো করে কেটে রাখা ঝিঙে। যেহেতু ঝিঙে নরম হয়, ভাজতে বেশি সময় লাগে না বা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এখানে কিন্তু ঝিঙেটা পরে দিচ্ছি। এবার ঝিঙেটা দিয়ে আমি খুব ভালোভাবে বাকি সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এই সবজিগুলো আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 1-2 মিনিটের মতো ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুনের মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আপনাদের যদি চিনিটা পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন। এবার নুন চিনিটা দিয়ে ভালোভাবে আমি সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। প্রায় দেখুন 2 মিনিটের মতো আমি সবজিগুলো ভেজে নিয়েছি। সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। তবে জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। এটা যেহেতু মরিচ ঝোল তাই এখানে ঝোলটা একটু থাকবে, তার জন্য কিন্তু জলটা পরিমাণে বেশিই দিতে হবে। তো জলটা দেবার পর আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে উপর নিচে করে নিলাম, দিয়ে চাপা দিয়ে প্রায় আমি 4-5 মিনিটের মতো রান্না করে নেবো, কিংবা যতক্ষণ না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সবজিগুলো যতক্ষণ সেদ্ধ হয় আমি এখানে একটা মশলা বানাবো। তার জন্য আমি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কালো জিরে আর নিয়ে নিচ্ছি 7-8টার মতো গোলমরিচ। এবার এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, এগুলো আমি একটু মিক্সারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তো আমি ঢাকন লাগিয়ে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা মিহি গুঁড়ো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 বাটির মতো দুধ। দুধটা আগে থেকে কিন্তু আমি জাল দিয়ে বা ফুটিয়ে রেখেছিলাম। তো এবার সেই দুধের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পাউডারটা। এবার এই পাউডারটা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গুলিয়ে নিলাম। দিয়ে এই দুধটা আমি সাইডে রেখে দেবো, রান্নায় কিন্তু আমি এটা পরে ব্যবহার করব। তো প্রায় মিনিট 5 পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে।
আমি একটা আলু টিপে দেখে নিচ্ছি। তো দেখুন আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে বাকি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে যেই দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এখানে আমি ঢেলে দিচ্ছি। দুধের মিশ্রণটা দেবার পর আমি কিন্তু খুব একটা বেশিক্ষণ ফোটাবো না, প্রায় মিনিট 2 মতো ফুটিয়ে নেবো, যাতে সব ফ্লেভারগুলো কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। তো আমি মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 2 মতো সবজিগুলো ফুটিয়ে নেওয়ার পর দেখুন সবজিগুলো থেকে কিন্তু একটা সুন্দর কালার বেরিয়েছে, কোনো রকম হলুদ বা কোনো রকম মশলা ব্যবহার না করেও। তো এখানে দেখুন সবজিগুলো কিন্তু ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবো। এবার আপনারা যদি নিরামিষ রান্নায় ঘি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। তো আমাদের নিরামিষ মরিচ ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা বোলের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে দেবো। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এর স্বাদ কিন্তু সত্যি অনবদ্য হয়ে থাকে।